Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের শিখাবো how to insert, delete, clear, hide, resize row and column on Google Spreadsheet in Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, ক্লিয়ার করতে পারি এবং হাইড করতে পারি এবং রিসাইজ করতে পারি আমাদের রো এবং কলাম আমাদের গুগল স্প্রেডশিটের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমাদের ইমেজ করি। ইমেজ করার পর আমরা গুগল কম্পাইলারটা ওপেন করি। এখন আমাদের গুগল কম্পাইলারটা ওপেন করার পর আমাদের স্প্রেডশিটটা ওপেন করা আছে। এখন আমরা কাজটা করার জন্য কি করতে হবে, এখন আমাদের যেখানে আমি প্রথমে তোমাদের কলাম দিয়ে আসা দেখাবো। এখন আমরা যেখানে একটা কলাম সিলেক্ট করি, তারপর মাউসের ডান বাটনে ক্লিক করি, তারপর ইনসার্ট ওয়ান কলাম লেফট না এটা দেই। এই কলামটার বাম পাশে একটা কলাম আসছে। আবার আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, ইনসার্ট ওয়ান কলাম রাইট যদি দেই, তাহলে এই কলামটার ডান পাশে একটা কলাম আসছে। তারপর আমরা আন্ডু করি। এখন আমরা কাজটা একটা কলাম দিয়ে দেখলাম। এখন আমি তোমাদের মাল্টিপল মানে একাধিক কয়টা কলাম দিয়ে হিসেবে দেখাবো। এখন আমরা কয়টা কলাম এখান থেকে সিলেক্ট করি। আমরা এখান থেকে কলামটা এদিকে বারবার চলে যেতেছে, আমরা একবারে সবগুলো সিলেক্ট করি। এখন আমরা সিলেক্ট করলাম, করার পর তারপর আমরা এখন মাউসের ডান বাটনে ক্লিক করি। মাউসের ডান বাটনে ক্লিক করার পর তারপর এখন আমরা যদি ইনসার্ট থ্রি কলাম, আমরা যে কয়টা কলাম সিলেক্ট করবো তখন আমরা একটা কলাম শুধু সিলেক্ট করছি, ওয়ান কলাম লেখা আসছে। এখন যদি আমি তিনটা কলাম সিলেক্ট করছি, এখন লেখা আসছে ইনসার্ট থ্রি কলাম লেফট। আমরা এটা দিই। এই তিনটা কলামের বাম পাশে আরও তিনটা কলাম বাড়ছে। আবার আমরা যদি আমাদের এখান থেকে এই তিনটা কলামের ডান পাশে আরও তিনটা কলাম বাড়াতে চাই, তাহলে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর ইনসার্ট থ্রি কলাম রাইট দিই। এখন এই তিনটা কলামে বা ডান পাশে আরও তিনটা কলাম বাড়ছে, তারপর আমরা আন্ডা দিই। বেশ, আন্ডা দেওয়ার পর আমরা এই সুরে দেখলাম। তারপর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর ডিলিট করলাম। এখন আমরা যদি ডিলিট কলাম যে কোনো একটা কলাম প্রথমে সিলেক্ট করি, করার পর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা যদি ডিলিট কলাম দিই, তাহলে শুধু এই কলামটা ডিলিট হয়েছে। আমরা যদি কয়েকটা মিলে একসাথে ডিলিট করতে চাই, তাহলে সবগুলো সিলেক্ট করলাম কয়টা, তারপর সবগুলো মানে কয়টা সিলেক্ট করলাম, তারপর ডিলিট করলাম দিই, কলামটাই ডিলিট হয়ে গেছে। তারপর আমরা আন্ডা দিই। আমরা আন্ডা দিলাম। আন্ডা দেওয়ার পর তারপর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি। মাউসের ডান বাটনে ক্লিক করার পর আমরা ডিলিট কলামের ভিতরে কি দেখছি, ডিলিট করা। আর আমাদের ডিলিট কলাম আর আমাদের ক্লিয়ার কলাম সেম, কাজটা সেম আর কি। আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর আমরা ক্লিয়ার কলাম দিই, আমাদের কলামটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাদের শুধু একটা কলাম আমাদের ক্লিয়ার করছে। এখন আমি তোমাদের কয়েকটা কলাম ক্লিয়ার করে দেখাচ্ছি। আমি তিনটা কলাম সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা ক্লিয়ার দিই, ক্লিয়ার হয়ে গেলো। সেমভাবে আমরা যে ডিলিটের কাজটা দেখছি সেমভাবে এই ক্লিয়ারের কাজটা এরকম। এখন আমরা তারপর মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর তারপর আমরা যদি হাইড কলাম দেই, এখন আমরা ধর এই কলামটা হাইড করবো। এখন ক্লিক করি, এখন আমরা মাউসের ডান বাটন ক্লিক করি, করার পর আমরা হাইড কলাম দিই, এই কলামটা হাইড হয়ে গেছে। এখন আমরা আবার আমাদের কিন্তু আবার মাউস শো করা আমাদের আবার নামতে গেলে আমরা দিয়ে আনি। তারপর আমরা একটা কলাম হাইড করা দেখলাম। এখন আমরা একাধিক কলাম দেখতে চাইলে আমরা তিনটা কলাম সিলেক্ট করলাম, তারপর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি। তারপর এখন আগে ছিল শুধু লেখা ছিল হাইড কলাম, আর এখন কি লেখা আসছে হাইড কলাম ডি থেকে এফ। আমরা এটা দিই, ডি থেকে এফ, এই তিনটা কলাম আমাদের হাইড হয়ে গেল। তারপর আমরা দিই। তারপর দেখি কী দেওয়া হচ্ছে রিসাইজ। এখন আমাদের রিসাইজের বিষয়ে দেখার জন্য আমার তো অনেক একটা কলাম দিয়ে আমরা দেখতে পারি, কিন্তু একটা কলাম দিয়ে আচ্ছা আমি তোমাদের প্রথমে একটা কলাম দিয়ে দেখিনি। এখন আমরা ডান বাটনে ক্লিক করি, করার পর আমরা রিসাইজ করলাম, আমরা এটা দিই। এখন যদি এখানে এটা দেওয়া থাকে, এটা হচ্ছে আমাদের অটোমেটিক কলামের সাইজটা দেওয়া থাকে কত, 100 ডিফল্ট। এই যে এখানে বলছে এন্টার নিউ কলাম উইথ, আমাদের এন্টার নিউ কলাম উইথ ইন পিক্সেল। আমাদের এটা হচ্ছে আমাদের একটা নতুন এন্টার করতে বলছে, মানে একটা এন্টার মানে হচ্ছে আমাদের লিখতে বলছে যে আমাদের এখান থেকে কি বলছে, আমাদের কলামটা আমাদের কত পিক্সেল আমরা নিব। কিন্তু আমাদের ডিফল্ট দেওয়া থাকে 100 পিক্সেল, কিন্তু আমাদের তখন অন্য একটা দেওয়া ছিল কেন, কারণ আমরা এটা চাইতে এটা সাইজ করে নিচ্ছিলাম। এখন আমরা যদি আমাদের এখান থেকে ধরো দিব 300 দেওয়ার পর আমরা যদি ওকে দেই, তাহলে এই কলামটার সাইজ কত হয়ে গেছে, 300 হয়ে গেছে। তারপর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে তারপর রিসাইজ কলামে আমরা আমাদের সাইজ যদি 100 দেয়, 100 এটা দেওয়া থাকে ডিফল্ট,
এই যে 100 দিলাম, 100 সেট হয়ে গেল। এখন আমরা বাকি কাজটুকু দিয়ে আমরা তোমাদের এই 3টা কলাম দিয়ে কাজটা দেখাচ্ছি। তারপর আমাদের এখান থেকে কী দেওয়া আছে, পরে দেওয়া আছে কি এন্টার নিউ কলাম ডিফল্ট। আমরা এখন তোমাদের এই কাজটুকু আমরা এই 3টা কলাম দিয়ে দেখে নিই। এখন আমরা ধরো এখান থেকে সাইজ দিব, এটা সাইজ দিব 400। আমাদের এত দিতে হবে না, 500 দিতে হবে না, আমাদের 400 বেশি যাব না। এখন আমরা ওকে দিই। এখন আমাদের এই 3টা কলাম, প্রত্যেকটা কলামের সাইজ কিন্তু 500 হয়ে গেছে। তারপর আমরা আন্ডার দিই, আন্ডার দিলাম। আন্ডার দেওয়ার পর তারপর আমরা আবার মাউসের ডান বাটনে ক্লিক করি। মাউসের ডান বাটনে ক্লিক করার পর রিসাইজ কলাম ডিউ। আমরা এই যে আমাদের কী লেখা আছে একটু দেখে নিই। আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, আমাদের এখানে লেখা আছে রিসাইজ কলাম ডি থেকে আছে, আমরা এটা দিই। তারপর আমরা এই বিষয়টা দেখলাম, এই বিষয়টা আমরা দেখলাম এতটুকু বিষয়। তারপর ফিট টু ডাটা কি, এখন আমরা ফিট টু ডাটার বিষয়টা দেখার জন্য এখন আমরা আমাদের এখান থেকে আমরা ধরো কোনো লেখা লিখে নিই। এখন ধরো এই কলামটা দিয়ে না দেখে আমরা এই তিনটা কলামের মাঝখানে এই 3টা কলাম দিয়ে দেখবো। এখন আমরা লিখে নিই, লেখার পর এখন আমরা এই 3টা কলাম সিলেক্ট করি, করার পর মাউসের ডান বাটনে ক্লিক করি। বেশ, মাউসের ডান বাটনে ক্লিক করার রিসাইজ কলাম সি থেকে আমরা এটা দিই। দেওয়ার পর তারপর ফিট টু ডাটা আমরা এখানে ক্লিক করে আমরা যদি ওকে দিই, তাহলে আমাদের এই কলামটার ভিতরে যেটুকু আমাদের এখানে যে লেখাটুকু ছিল এই কলামটার ভিতরে একবার সমান হয়ে চলে আসছে। এখন আমরা আমাদের কেন সমান হয়ে চলে আসছে, কারণ আমরা এই কলামটার থেকেই আমার লেখাটা শুরু করছি। একবার আমাদের এই লেখাটা আমরা যেটুকু লিখছি কলামটা সাইজ ততটুকু হয়ে গেছে। আবার আমরা দিই, আন্ডা দেওয়ার পর আমরা এই বিষয়টা দেখলাম। তারপর এখন আমি তোমাদের কলাম দিয়ে কাজটা দেখালাম। এখন আমি তোমাদের দেখাবো কীভাবে আমরা আমাদের এখান থেকে রো দিয়ে কাজটা করতে পারি। রো দিয়ে কাজটা করার জন্য আমরা এটা ডিলিট করি। ডিলিট করার পর এখন আমরা কাজটা করার জন্য আমরা ধরো এখান থেকে আমাদের রোয়ের আমরা এখান থেকে কয়টা রো সিলেক্ট করলাম, করার পর তারপর আমরা অথবা আমি একটা রো তোমাদের সিলেক্ট করবো, প্রথমে দেখে নিই। আমাদের এই রোটা সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করি। তারপর আমরা যদি ইনসার্ট রো অ্যাবভ দিই, এই রোটার উপরে কিন্তু একটা রো আসছে। আবার আমরা আন্ডার দিয়ে আবার যদি আমরা এখান থেকে ইনসার্ট রো বিলো দিই, তাহলে ইনসার্ট 1 রো বিলো দিলে আমাদের এখান থেকে আমাদের একটা রো এর নিচে আমাদের এখানে আরেকটা রো আসছে। তারপর আমরা আন্ডার দিই, আন্ডার দিলাম। আন্ডার দেওয়ার পর তারপর আমাদের এখান থেকে এখন তোমাদের 3টা একাধিক রোদে তোমাদের কাজটা দেখাবো। মাউসের ডান বাটনে ক্লিক করি। এখন আমরা যদি ইনসার্ট 3 রো অ্যাবভ, আমাদের আগে একটা রো সিলেক্ট করছি, তাই 1 রো অ্যাবভ দিচ্ছি, তাই 1 আমাদের ইনসার্ট 1 রো অ্যাবভ। আবার আমাদের ইনসার্ট 1 রো বিলো দেখাইছে। এখন আমরা যদিও আমাদের 3টা রো আমরা সিলেক্ট করছি, তাই ইনসার্ট 3 রো অ্যাবভ, আবার ইনসার্ট 3 রো বিলো এরকম দেখাইতেছে। আমরা ইনসার্ট 3 রো অ্যাবভ দিয়ে এখন আমাদের এই 3টা রো এর উপর আরও 3টা রো আসছে। এখন আমরা বাটনে ক্লিক করি, করার পর তারপর আমরা যদি বিলো দিই, তাহলে এই যে 3টা রোয়ের নিচে আরও 3টা রো আসছে। তারপর আমরা দিই, তারপর মাউসের ডান বাটনে ক্লিক করি। মাউসের ডান বাটনে ক্লিক করার পর তারপর ডিলেট আমাদের যে এই বিষয়টা দেখুন। তারপর আমরা ডিলেট রোয়ের এই বিষয়টা কি আমরা রো ডিলিট করতে পারি। আমি তোমাদের একাধিক রো আগে দেখে ফেলছি, এখন আমি তোমাদের একটা রো দিয়ে দেখাবো। এখন আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, ডিলিট রো দিই, এই রোটা ডিলিট হয়ে গেল। তারপর আমরা আন্ডার দিই, তারপর মাউসের ডান বাটনে ক্লিক করে ক্লিয়ার রো দিলে আমাদের রোটা ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমরা আমাদের এখান থেকে আমরা আবার এই 3টা রো আমাদের সিলেক্ট করলাম, করার পর মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা ক্লিয়ার রো দিই, এদের রো ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমরা দিই ডিরেক্ট রো বিষয় যেটা ক্লিয়ার রো বিষয় সেম কাজটা, হাইড রো দিলে হাইড হয়ে যাবে। আমরা 3টা রো হাইড করে ফেলছি। এখন আমরা আবার একটা রো হাইড করতে চাই, মাউসের ডান বাটনে হাইড রো দিই, আমাদের হাইড হয়ে গেছে। এখন আমরা বিষয়টা দেখলাম, দেখার পর তারপর আমাদের নিচে রিসাইজ দেওয়া আছে, এই যে রিসাইজ। এখন আমি তোমাদের একটা রো দিয়ে দেখে এই অথবা আমরা এই যে এখান থেকে একটা রো সিলেক্ট করলাম। এখন আমরা আমাদের হাইডে আমাদের রিসাইজে যাই, রিসাইজে যাওয়ার পর তারপর আমাদের এটা দেই, এটা দেওয়ার পর তারপর এখন আমরা যদি সাইজ দিই, আমাদের সাইজ 21 দেওয়া থাকে ডিফল্ট। এই যে আমাদের 21 পিক্সেল দেওয়া থাকে। আমরা এখান থেকে চাইলে পিক্সেল চেঞ্জ করতে পারি। এখন আমরা ধরো পিক্সেল দিলাম, আমরা ধরো পিক্সেল দিলাম 30। এখন আমরা ওকে দিই, এখন এই রোটার পিক্সেল 30 হয়ে গেছে। আবার আমরা দিই, আমরা দেওয়ার পর এখন আমাদের এখান থেকে 3টা রো আমরা দেখি, আমরা একাধিক রো আমরা দেখি, আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, রিসাইজ রো 5 থেকে 7। এখন আমরা এটা দিলাম, দেওয়ার এখন আমরা এখান থেকে দেখি, এখন আমরা ধরো এখান থেকে দিলাম 33, দেওয়ার আমরা ওকে দিই, প্রত্যেকটা রোয়ের সাইজ কিন্তু 33 হয়ে গেছে।
তারপর নামটা দেই, আন্ডার দেওয়ার পরে এখন তারপর নিচে ফিট টু ল্যাপটপের বিষয়টা দেখার জন্য এখন আমরা আমাদের এখান থেকে রোয়ের বিষয়টা কিন্তু একটু অন্যরকম। এখন আমরা আমাদের যে কলামের যে কাজটা আমাদের রয়েছে আমরা এটা একটু এখানে কাজটার বিষয়টা আমাদের এখানে এখন আমরা ধর এখান থেকে কিছু লেখা লিখি, আবার এদিকে কিছু লেখা লিখলাম, লেখার পর আমরা এদিকে লিখলাম, লেখার পর এখন আমরা আমাদের এখান থেকে রোটুকু আমরা সিলেক্ট করি, করার পর তারপর আমরা আছে ডান বাটনে ক্লিক করি। এখন আমরা এখান থেকে যদি এখন আমরা কী করতে যাই, ধরো দেখি আমাদের এই অপশনটা, আচ্ছা আমাদের রো সিলেক্ট করি, আমরা তো রো সিলেক্ট করতে হবে, আমরা রো সিলেক্ট করি, রো ভালো করে সিলেক্ট করে নিই, রো ভালো করে সিলেক্ট করার পর আমরা আছে ডান বাটনে ক্লিক করি। এখন আমরা দেখি রিসাইজ স্পেস, এখন আমাদের এখানে কী লেখা আছে স্পেসিফিক হাইট, আমরা এখান থেকে এটা দিয়ে আমরা ওকে দিই, এটা দিয়ে ওকে দিই। আচ্ছা আমাদের এটা যেহেতু সেট করা আছে, এখন আমাদের কিন্তু এটা ফিট ফার্স্ট সেট করা থাকে, এটা আমাদের ফিট ফার্স্ট সেট করা ছিল না। এখান থেকে আছে স্পেসিফিক হাইট থেকে এখন আমরা হাইটটা দিয়ে দিলাম। এখন আমরা আমাদের এখান থেকে মাঝে ডান বাটনে ক্লিক করে এখন আমরা রিসাইজ যাই, এখন আমরা ফিট টু ডাটা দিলে আমরা যেন আগে আমাদের ফিট করা আসলে ওরকম হয়ে যাবে। এখন আমাকে দেয় যে আমাদের ফিট ফাট সেগুলো নিজের মতো যেখান থেকে সাজিয়ে নিচ্ছে আমাদের ডাটাগুলো, এখন আমাদের রোগুলো কিন্তু আমাদের ফিটফাট হয়ে গেছে, ডাটা না রো আমাদের ফিটফাট হয়ে গেছে। তারপর আমরা আমাদের এই বিষয়গুলো তো দেখলামই, তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, ক্লিয়ার করতে পারি, হাইড করতে পারি এবং রিসার্চ করতে পারি আমাদের রো এবং কলাম আমাদের গুগল স্প্রেডশিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।